সবসময় দুঃখ প্রকাশ করি বাঙালি সাপোর্ট করি। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে ওরা আগে কি জন্য টস পাওয়ার পরে কি জন্য বল ব্যাট নিতে যাবে। অস্ট্রেলিয়ার সামর্থ্য সবসময় বেশি আমরা জানি টি-20-তে, তাহলে অস্ট্রেলিয়া কি করে এটা দেখে তারপরে চ্যালেঞ্জ নেওয়া উচিত ছিল। আর বাংলাদেশ মিডিয়ারা যেগুলো করছে এগুলা একেবারে নাথিং হয়ে গেছে। এগুলা সৌম্য সরকারের চেয়ে পারভেজ হোসেন ইমন আরো অনেক এগিয়ে থাকতো। তানজিদ তামিম যদি ভালো না করে বাংলাদেশ টি-20তে ভালো শুরু করতে না পারলে তাহলে ম্যাচ জিতা অসম্ভব। অস্ট্রেলিয়া সাপোর্ট করি কারণ অস্ট্রেলিয়া টি-20তে বাংলাদেশ থেকে সবসময় এগিয়ে থাকে। এটা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না, নিজের দেশ হচ্ছে যে বুকাচুদা খেলে যারা যোগ্যতা তাদেরকে দিতে হবে। তো যারা এদের খেলোয়াড় যেগুলো আছে এগুলো মেনটেন করতে হবে। তো আপনি উল্টা পাল্টা করে দিয়ে দিবেন, এগুলো তো হবে না। টিম ডেভিডের মতো প্লেয়ারদের বিপক্ষে যারা সিচুয়েশন আছে, যারা সাইফুদ্দিনের মতো প্লেয়ারগুলোকে আপনারা রেস্টিনে রাখেন না। গত সিরিজে যেটা হচ্ছে ওডিআই সিরিজ, এখানে আসলে আমরা অনেক ভালো মানে একটা পারফরমেন্স দেখেছি। তো তার কারণে আমাদের আশাটাও আর কি অনেক উঁচুতে চলে গেছে। চিন্তা করছিলাম বাসা থেকে আসার সময় আজকে বাঙালি সাপোর্ট করবো না, সবসময় দুঃখ প্রকাশ করি বাঙালি সাপোর্ট করতে করতে। আসলে আমরা বাংলাদেশ হওয়াতে অস্ট্রেলিয়া সাপোর্ট হয়ে গেছি যে আমরা ঢুকতে দেখতেছি 6 উইকেট গেছে। সেই প্রেক্ষাপটে আমাদের আর কোনো উপায় ছিল না অস্ট্রেলিয়া দলকে সাপোর্ট না করে। উনি কি এমন পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেল, ওনাকে কোনো একটা ম্যাচের জন্য ড্রপও করা হয় না। এমনকি আমরা দেখছি একটা দুইটা ম্যাচ আপনার সুযোগ দেওয়ার পর এনামুল হক বিজয়কে আপনার পুরো স্কোয়াড থেকে না, পুরো আপনার টিমের আশেপাশের রাউটার থেকে আপনার ওনাকে বাদ করে দেওয়া হয়। এরকম আমি সাইফ হাসানের কোনো তামাশাই বুঝি না, উনি কী সিস্টেমে খেলে এবং কি কার কোটাতে খেলে। আমরা অতি শীঘ্রই সাইফ হাসানকে ড্রপ করে এনামুল হক বিজয়কে আমরা দলে চাই। আর না হলে সাইফ হাসান কার কোটা খেলে এটা আমাদেরকে জবাব দিতে হবে। কারণ আমরা এখানে ক্রিকেট দেখতে আসি যে আমাদের ভালোবাসার ক্ষেত্রে, কারো কোটার ক্ষেত্রে না।